লক্ষ্মীপুরে কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে আমনের বীজতলা এবং শরৎকালীন সবজি। মৎস্য অধিদপ্তর বলছে 17,500 পুকুর ভেসে গেছে। বিভিন্ন জাতের অন্তত 3,000 মেট্রিক টন মাছ বের হয়ে গেছে। এখন পর্যন্ত 8 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। কৃষি বিভাগ জানিয়েছে আমনের 1,486 হেক্টর বীজতলার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, হঠাৎ বন্যায় তো মাছ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এবং যে এখানকার যে কয়েকদিনের টানা বৃষ্টিতে আসলে বিভিন্ন ফসলে যে মাঠ, সেই মাঠগুলো আসলে এখন একেবারেই পানিতে ভরে গেছে। এখানে যে আমনের যে বীজতলা এবং যে আমন ধান রোপণ করা হয়েছে, এসব যে কৃষি ফসল, এগুলো আসলে অনেকটা এখন পানির নিচে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা লক্ষ্মীপুর সদরের যে সাকচর এবং চরুইতা ইউনিয়নের এখানে রয়েছি। এখানে আমার পিছনে যেই জলাশয়টি এখন দেখছেন, এটা আসলে হচ্ছে যে কৃষকদের এখানে আমন রোপণ করা হয়েছে। এখন পানির কারণে আসলে আমনের কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না। পরিস্থিতি আসলে একেবারে ভয়াবহ অবস্থা। প্রতিদিনেই আসলে পানি বাড়ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি এবং জোয়ারের পানি ঢুকে একাকার হয়ে গেছে মানুষের ঘর বাড়ি। সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। হাঁটু পানি পর্যন্ত গেছে, অনেকের খামারও নষ্ট হয়েছে। এখানকার যেমনটি জানিয়েছেন, আসলে তাদের যে ক্ষতিপূরণের যে বিষয়টি আসলে এখনো চলমান অবস্থা। এই কারণে আসলে আসলে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটি আসলে কৃষি কর্মকর্তা জানাতে না পারলেও আসলে তারা বলছেন যে যে ধরনের 2-3 দিন যদি থাকে তাহলে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তবে তাদের জন্য পুনরায় যেন তারা আবার আমন ধান রোপণ করতে পারে, তাদের জন্য বীজ সংগ্রহ করা হচ্ছে বলে এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি সর্বশেষ। জি পাবেল, আপনাকে ধন্যবাদ।